প্রায় 30 বছর পরে তুলা রাশি জাতক বা জাতিকাদের একটা গোল্ডেন টাইম হিসেবে কিন্তু সূচিত হবে 2024 পর্যন্ত দর্শক বন্ধু। তো আপনি ভাবতে পারেন, আপনি যদি ভেবে থাকেন বিভিন্ন কারণে বিবাহিত, অর্থনৈতিক জীবন, বিভিন্ন কারণের জন্য আপনার জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে, তো গ্রহের ট্রানজিট বলছে দর্শক বন্ধু আপনি অনেকটাই সমস্যা থেকে সমাধান কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে 2024 সালে। কি বলছে 2024 সাল, এবং তার আগে আপনাদের বলে নেব যে দুটো বিষয় নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে সবসময়ের জন্য একটা ভয় ভীতি কাজ করে থাকে, সেটা হচ্ছে ঢাইয়া এবং শনির সাড়ে সাথী। তুলা রাশির জাতক বা জাতিকাদের এই মুহূর্তে কিন্তু ঢাইয়া বা শনি সাড়ে সাথে চলছে না, তো সে বিষয়ে অতি অবশ্যই ওয়াকিবহাল থাকবেন, ভয় পাবেন না। তাহলে চলে আসুন, প্রথমে আমি বলবো দর্শক বন্ধু, প্রথমে যদি আমি দেখি বছরের শুরুতে আমাদের আপনার গ্রহের ট্রানজিট কি বলছে। বছরের শুরুতেই আপনার দ্বিতীয় ভাবে শুক্র এবং বুধ অবস্থান করছে, রবি এবং মঙ্গল তৃতীয়, চতুর্থ ভাবে কিছু পড়ছে না, পঞ্চম ভাবে অবস্থান করছে শনি মহারাজ, এবং তার সাথে সাথে ষষ্ঠ ভাবে রাহু, সপ্তমে বৃহস্পতি অবস্থান করছে, এবং দ্বাদশে কেতু কিন্তু একাই বিরাজ করছে। দর্শক বন্ধু এটা হচ্ছে আপনার 2024 সাল শুরুতে কিন্তু গ্রহের ট্রানজিট সেটাই বলছে। প্রথমত দেখুন, আপনার বছরের শুরুটা হচ্ছে কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত করতে করতে, অর্থাৎ কি সপ্তম হাউসে, আপনার রাশি সাপেক্ষে সপ্তম হাউসে দেবগুরু বৃহস্পতি বসে আছেন, এবং বছরের শুরুটা কিন্তু সেরকম ভাবেই চলছে। এবং বছরের শুরুটা যখন আপনার শুরু হয়েছে, দেবগুরুর আশীর্বাদ আপনার উপরে কিন্তু প্রাপ্ত হয়েছে দর্শক বন্ধু। ইয়েস, এটাই কিন্তু বাস্তব। এবং দেবগুরুর বৃহস্পতির আশীর্বাদ মোটামুটি এপ্রিল পর্যন্ত কিন্তু আপনার উপরে বর্ষিত হবে। এই সময়ের মধ্যে অনেকটা সুযোগ আপনার হাতে আসবে, যে কোনো রকম সমস্যা থেকে বেরিয়ে আসার একটা জায়গা অতি অবশ্যই আপনার কিন্তু আসতে চলেছে। 100 নয়, 100-এ 500% গ্যারেন্টি। আপনার গ্রহের ট্রানজিট সেটাই বলছে, কারণ আপনার শুভ দিন, আপনার সাফল্যের দিন সামনে এসে গেছে, দরজায় কড়া নাড়ছে। চিন্তার কোনো প্রয়োজন নেই, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে যেটা বলবো দর্শক বন্ধু, বিস্তারিতভাবে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিবাহিত জীবন। দেখুন প্রথম দিকে কিন্তু ম্যারেজ লাইফে কিছুটা হলেও প্রবলেম আমি দেখতে পাচ্ছি, কারণ দেখুন আপনার সপ্তম হাউসে ষষ্ঠ ভাবের মালিক দেবগুরু বৃহস্পতি অবস্থান করেছে সপ্তম হাউসে। একদিকে ভালো, কিন্তু বিবাহিত লাইফের জন্য কিছুটা হলেও কিন্তু বছরের শুরুটা একটু ঝামেলার মধ্যে কিন্তু আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কত পর্যন্ত না, এপ্রিল পর্যন্ত। এপ্রিলের পরে গিয়ে অর্থাৎ মে মাস থেকে কিন্তু এই বৃহস্পতি আবার শুভভাবে এসে অবস্থান করবে। সেক্ষেত্রে কিছুটা হলেও বিবাহিত লাইফে যদি কোনো ঝানঝট থেকে থাকে, যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেই প্রবলেম থেকে বেরিয়ে আসবেন 100-এ 100%। এটা কিন্তু অতি অবশ্যই বলা যায় দর্শক বন্ধু। সঠিক রাস্তার দিশা, আপনি একটা কাজ করবেন বা যে কোনো কারণে আপনি নিজের ডিসিশন নিজে নিতে পারছেন না, আপনি হয়তো ভাবছেন আমি যে কাজে যাচ্ছি সে কাজে প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছি, বা আমি কোন রাস্তায় যাব, আমি কি চাকরির জন্য ছুটবো নাকি আমি ব্যবসার জন্য ছুটবো। তো সেক্ষেত্রে 2024 সালের মে মাসের পর বা এপ্রিলের পর থেকে কিন্তু আপনার সঠিক দিশা আপনি নিজে কিন্তু পাবেন দর্শক বন্ধু। কোনটা ভুল, কোনটা ঠিক, কোন পথে গেলে ভালো হবে, কোন পথে গেলে ভালো হবে না, এই যে একটা ভালো মন্দর যে টেন্ডেন্সি, সেটা কিন্তু আপনি এপ্রিলের পর থেকে অতি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। চিন্তার কোনো প্রয়োজন নেই। যারা যারা কর্মের জায়গায় বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি যাদের হচ্ছে প্রতিনিয়ত, বুঝতে পারছি, সেটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন অতি অবশ্যই। আপনার কর্মক্ষেত্রে আপনার প্রিয় বন্ধু বান্ধবরাই কিন্তু আপনার শত্রুতার দিকে ঠেলে দেবে দর্শক বন্ধু। তো সেক্ষেত্রে আপনার পিছনে শত্রু লাগলেও আপনার কর্মক্ষেত্রে কিছুই করতে পারবে না। উত্তরোত্তর আপনার কর্মের কিন্তু সফলতা অতি অবশ্যই দেখা যাচ্ছে 2024 সালে দর্শক বন্ধু। এটাই কিন্তু অতি অবশ্যই কিন্তু বাস্তব। তার পাশাপাশি যারা কিনা খুব টেনশন এবং ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, ছোট একটা কর্মের জন্য প্রচুর কর্মহীনতায় ভুগছেন, ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, যে আপনি এত এডুকেটেড পার্সন হয়েও একটা ছোট চাকরি জোগাড় করতে পারছেন না, আপনার গ্রহের ট্রানজিট বলছে, প্রথমেই বললাম আপনার এই সুন্দর যোগ তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য 30 বছর পরে কিন্তু এসছে, অতটা সহজ বিষয় নয়। সেক্ষেত্রে কিছু না কিছু সফলতা আপনি অতি অবশ্যই পাবেন। যে কোনো একটা কর্ম যে কোনো কারোর মাধ্যমে আপনার কিন্তু কপালে আসতে পারে, সেরকমই কিন্তু গ্রহের ট্রানজিট আপনাকে দেখাচ্ছে। তার পাশাপাশি আপনাকে কর্ম পেতে গেলে হয়তো একটু পরিশ্রম করতে হবে, কারণ দেখুন এখানে যেহেতু আপনার রাজ্যকারী গ্রহ শনি মহারাজ এবং তার সাথে সপ্তমের একটা কানেক্টেড কিন্তু সপ্তম একটা কানেকশন দেখা যাচ্ছে। সেক্ষেত্রে শনি মহারাজ কি করে, যে কোনো বিষয়ে একটু পরিশ্রম করিয়ে তারপরে কিন্তু দেয়।
সেক্ষেত্রে একই রকমভাবে আমি যদি বলি তাহলে শনি মহারাজ আপনাকে দেবে অতি অবশ্যই, তবে পরিশ্রম করতে হবে। কর্মের জায়গায় আপনাকে পরিশ্রম করতে হবে, একটা কর্ম পাওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। ডোর টু ডোর সকলের কাছে গিয়ে খোঁজ নিতে হবে। আপনার একটা ছোট চাকরি অতি অবশ্যই মিলিয়ে দেবেন, চিন্তার কোনো প্রয়োজন কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না যারা কর্ম করে যাচ্ছেন। 2024 সালে প্রমোশনটা হলে আপনার খুব ভালো হতো। কি করবেন? অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লাই করবেন প্রমোশনের জন্য। আপনার গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে দর্শক বন্ধু। 2024 সালে মে মাসের পর থেকে বা মে মাসের এপ্রিলের পর থেকে কিন্তু আপনার প্রমোশনের একটা যোগ অতি অবশ্যই তৈরি হবে। যারা প্রমোশন নিয়ে প্রস্তুতি নিচ্ছেন বা ভাবছেন প্রমোশনের জন্য অ্যাপ্লাই করবেন, অতি অবশ্যই আপনি কিন্তু প্রমোশন পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা ভাবছেন এক অফিস থেকে অন্য অফিসে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, অতি অবশ্যই সেটাও কিন্তু গ্রান্টেড হবে। আপনার অফিস পরিবর্তন এটা কিন্তু অতি অবশ্যই থাকছে। অর্থাৎ তবে একটি কথা বলবো যে একই চাকরি শুধু অফিসটা পরিবর্তন, সেরকমই কিন্তু যোগ আপনার জন্মছকে এই সময় কিন্তু অতি অবশ্যই দেখা যাচ্ছে। দর্শক বন্ধু, তার পাশাপাশি এই 2024 সালে বিশেষ করে এপ্রিল পর্যন্ত ইমোশনাল হয়ে বা আবেগের বশে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না। যেমন ইমোশনাল হয়ে আপনি বিবাহ করলেন, হানির সম্ভাবনা। ইমোশনাল হয়ে আপনি কাউকে হিউজ পরিমাণ টাকা ধার দিলেন, হানির সম্ভাবনা। কারোর উপর টেক্কা দিতে গিয়ে বা ঈর্ষা আন্বিত হয়ে আপনি বড় একটা বিজনেস করলেন, এটা কিন্তু আপনার জন্য লসের কারণ হয়ে যেতে পারে। যে কোনো সিদ্ধান্ত নেবেন এপ্রিল পর্যন্ত অতি অবশ্যই আর সঠিক সিদ্ধান্ত নেবেন, সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন। আবেগের বশে বিন্দু মাত্র কাজ করতে যাবেন না। আবেগের বশে আপনি হয়তো আজ কোনো একটা জায়গাতে আপনি ইনভেস্ট করেছেন, সেখানে আপনি কিছু পরিমাণ টাকা পেলেন, আপনি এই চিন্তা করবেন যে না আজকে আমি টাকাটা পেলাম কালকেও পাবো, কালকেও আপনি ইনভেস্ট করবেন। এই যে লোভের জায়গাটা, এখানে কিন্তু হানির সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে বড় ধরনের কোনো ইনভেস্ট থেকে আপনি কিন্তু এই এপ্রিল পর্যন্ত অতি অবশ্যই নিজেকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। যারা ভাববেন কর্মসূত্র বা ধর্মীয় প্রতিষ্ঠানে ঘুরতে যাবেন, অতি অবশ্যই আপনি যেতে পারেন, কেন যাবেন না। দেবগুরু বৃহস্পতি নবম ভাবে অবস্থান ক্ষমা করবেন অষ্টম ভাবে অবস্থান করবে এবং তার পাশাপাশি দেখুন এই এপ্রিল পর্যন্ত দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কিন্তু আপনার উপরে থাকছে। তো এপ্রিলের আগেই কিন্তু আপনার দেব দর্শন বা দেবভূমি দর্শনের একটা ছোটখাটো ট্রাভেলিং কিন্তু আপনার জন্মছকে এই মুহূর্তে দেখা যাচ্ছে। গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে, কর্মসূত্রে বাইরে যাওয়ার অতি অবশ্যই যোগ আছে। তবে আপনার ট্রানজিট বা গ্রহের গোচর ফল যেটা বলছে দর্শক, কোনো দূরে নয়, ছোটখাটো জায়গাতে একটা ছোটখাটো ট্রাভেলিং এর কিন্তু আপনার জন্মছক সেটাই কিন্তু বলছে। আপনি যদি কোনো সমস্যায় ভুগে থাকেন, সেই সমস্যা থেকে 2024 সালে আপনি কিন্তু নিস্তার পেতে চলেছেন। কি আইনি ঝামেলা, কি পারিবারিক ঝামেলা, কি আপনার জমি সংক্রান্ত বিষয়, কি প্লট সংক্রান্ত বিষয়, কি ফ্ল্যাট সংক্রান্ত বিষয় বা যে কোনো কিছুর A to Z প্রচুর দিন থেকে আপনার সেই যে কোনো একটা কাজে আপনি ফেঁসে আছেন, যে কোনো বিষয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দুজনের দম্পতির মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে, ডিভোর্সের জন্য জায়গাটা আটকে আছে, সেই জটটাও কিন্তু খুলতে চলেছে। অর্থাৎ রায় আপনার হাতে আসবে যদি সেটা লিগ্যাল হয়। আপনার জন্মছক কিন্তু সেটাই বলছে। বিভিন্ন রকমের সমস্যা, আপনি যে সমস্যার মধ্যে দীর্ঘস্থায়ীভাবে বহু বছর ধরে ফেঁসে আসছেন বা কি বলবো ঢিলে হয়ে আছে কাজটা, সেই কাজটা কিন্তু আপনার জট খুলতে চলেছে 2024 সালে, গ্যারান্টি। আপনারা অতি অবশ্যই দেখে নেবেন। তার সাথে বলবো কর্মের জায়গায় তো অতি অবশ্যই ভালো আছে সেটা দেখা যাচ্ছে। তবে কর্মক্ষেত্রে আমি প্রথমে যেটা বললাম যে সবকিছু বন্ধুদের সাথে শেয়ার করতে যাবেন না। জানবেন 2024 আপনার প্রিয়জন কিন্তু আপনার বন্ধু হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই রয়েছে। পারিবারিক কোনো ঝামেলা, যে কোনো কাজ করবেন পরিবারের মধ্যে আলোচনা করবার চেষ্টা করবেন, বাইরের কোনো মানুষের সাথে আলোচনা করবার চেষ্টা করবেন না। কারণ বাইরের লোকের সাথে আপনি যদি আলোচনা করেন তাহলে কিন্তু সেই কাজটা না হওয়ার চান্স 80% বেড়ে যাবে 2024 সাল। যারা কিনা তুলা রাশির জাতক বা জাতিকা রয়েছেন দর্শক বন্ধু, এটাই কিন্তু আপনার গ্রহের ট্রানজিট বলছে। তবে যেহেতু দেখুন ষষ্ঠ ভাবে রাহু অবস্থান করছে, সেক্ষেত্রে পেটের জায়গাটা 2024 সাল তুলা রাশির জাতক বা জাতিকাদের একটু সামলে থাকতে হবে। পেটের লিভার, পেন জয়েন্ট, পায়ে ব্যথা, ডান পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা বা সুগার, এগুলো কিন্তু অতি অবশ্যই একটু মেনটেন করতে হবে বা একটু সতর্কতার সাথে ডাক্তারি চেক আপটা অতি অবশ্যই চালিয়ে যাবেন, এটা হচ্ছে বিষয়। তাছাড়া চিন্তার কোনো সেরকম সমস্যা নেই। তবে বাইরের খাবার থেকে এপ্রিল পর্যন্ত একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ গ্যাস
হয়ে যাওয়ার সম্ভাবনা এবং পেটের মধ্যে অস্বস্তি ভাব হওয়ার সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই থাকছে দর্শক বন্ধু। তারপরে দেখুন, প্রথমে যেটা বললাম গ্রহের ট্রানজিট, রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে রাহুর এই অবস্থান কি হতে পারে, কি হবে না, কি কি ভালো আছে দর্শক বন্ধু প্রত্যেকেই জানেন। রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়, ষষ্ঠ এবং একাদশে যদি রাহু অবস্থান করে তাহলে কিন্তু অতি অবশ্যই সেটা শুভদায়ক বা শুভ ফল অতি অবশ্যই দেয়। আপনার জন্মছক সাপেক্ষে আপনার ষষ্ঠভাবে রাহু গোচর করেছে, অর্থাৎ কি রাহু অবস্থান করে আছে, সেক্ষেত্রে কতটা সফলতা আপনি পেতে চলেছেন অতি অবশ্যই সেটা বলবো। যেটা বললাম, এই যে রাহু আপনার ষষ্ঠ ভাবে আপনার লগ্ন সাপেক্ষে, এটা কিন্তু প্রায় 18 বছর পর দর্শক বন্ধু কিছু না কিছু শুভ ফল আপনি পাবেন। প্রথমেই বললাম আপনার এই সুন্দর যোগটা 30 বছর পর আপনার রাশিতে এসছে, কিছু না কিছু অতি অবশ্যই আপনি পাবেন। আপনার দুঃখের দিন দেখবেন অনেকটাই কমতে থাকবে। আমার কথাই নয়, সুশান্ত শাস্ত্রী বললো মানে ওটা নয়, আপনার গ্রহের ট্রানজিট কিন্তু আপাতত সেটাই বলছে দর্শক বন্ধু, অতি অবশ্যই খুবই ভালো কাটবে। তাহলে দেখুন, যারা 2-3 বছর ধরে রোগে ভুগছেন, এই সময়টা কিন্তু রোগ থেকে আরোগ্য লাভের একটা জায়গা অতি অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন। ভালো ডাক্তারের একটা সন্ধান আপনি অতি অবশ্যই পাবেন দর্শক বন্ধু। এপ্রিলের আগে যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন, দীর্ঘস্থায়ী ব্যথায় ভুগছেন অনেক দিন থেকে, তাদের সুস্থতার বা আরোগ্য লাভের একটা জায়গা 2024 সালে অতি অবশ্যই আশা করা যায়। শারীরিক উন্নতি, শারীরিক স্বাস্থ্যের উন্নতি অতি অবশ্যই আপনি কিন্তু দেখতে পাবেন, চিন্তার কোনো প্রয়োজন নেই। তার পাশাপাশি যাদের লোন চলছে, কারো কাছ থেকে টাকা ধার করেছেন, আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, এই দেবগুরুর আশীর্বাদে এপ্রিলের আগে পর্যন্ত আপনার বা 2024 সাল টোটাল মিলিয়ে আপনার এই ঋণ থেকে মুক্তির একটা রাস্তা দেবগুরু বৃহস্পতির সহায়তায় আপনি কিন্তু অতি অবশ্যই পাবেন দর্শক বন্ধু, চিন্তার কোনো প্রয়োজন নেই। তবে এপ্রিল পর্যন্ত খুব ভালো সফলতা আপনি পাবেন। আপনার অনেক কিছুর মধ্যে এটা হচ্ছে পাওয়া এপ্রিল পর্যন্ত, অর্থাৎ যা কিছু করার এপ্রিল পর্যন্ত আপনি কিন্তু খুব ভালো সময় পাবেন। এই সময়ের মধ্যে দেখবেন কোনো একটা ভালো মানুষের সহযোগিতায় আপনি সেই ঋণ থেকে পরিত্রাণ পাওয়ার একটা আশার আলো অতি অবশ্যই দেখতে পাবেন, কারণ ষষ্ঠে রাহু, সেক্ষেত্রে আপনাকে কিছু না কিছু দিয়ে যাবে। ঋণগ্রস্তরা ঋণ পরিশোধ অতি অবশ্যই করতে পারবেন 2024 সালে দর্শক বন্ধু। যদি দেখেন পারিপার্শ্বিক বা পারিবারিক বা কর্মের জায়গায়, প্রথমে যেটা বললাম শত্রুতার যে জায়গাটা, শত্রুতা আপনাকে কিছু করতে পারবে না। নিজের লক্ষ্যকে স্থির রাখুন, শত্রুর পেছনে যেটা বলে সেটাকে হুশ করে উড়িয়ে দিন, কিচ্ছু করতে পারবে না, কারণ 2024 সালে আপনি শত্রু জয়ী হবেন, অর্থাৎ শত্রু থেকে জয়লাভ 100% আপনি করবেন, চিন্তার কোনো প্রয়োজন নেই। আমি আবারও বলি, স্বাস্থ্যের জায়গাটা একটু কেয়ারফুল, গাঁটে ব্যথা, গাঁট বাত, মাজার ব্যথা এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছে, চোখের কিছুটা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে, রাতের ঘুম কিছুটা হলেও বিঘ্নিত হবে। আপনার চিন্তা নেই, ভাবনা নেই, তবুও ঘুম আসছে না, বা এরকম দেখবেন হঠাৎ করে আপনি এই ঘুমাবেন ভাবছেন, হঠাৎ করে একটা চিন্তা মাথার মধ্যে চলে এলো, ঘুমটা পণ্ড হয়ে গেল, এরকম কিছু সমস্যা কিন্তু আপনার এই 2024 সালে ক্রিয়েট হতে পারে দর্শক বন্ধু। তার পাশাপাশি বলবো যে প্রেম, যারা কিনা প্রেমের ক্ষেত্রে সফলতা এখনো পাননি, তাদের ক্ষেত্রে একটা শুভ খবর 2024 সালে কিন্তু আসতে চলেছে। আপনাদের সিঙ্গেল থেকে ডবল হতে চলেছেন, অর্থাৎ প্রিয় মানুষ কিন্তু আপনার প্রেমে সাড়া দেওয়ার সম্ভাবনা থাকছে 2024 সালে দর্শক বন্ধু। তো সেই ক্ষেত্রে যারা কিনা প্রেম সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যাদের এতদিন ধরে দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে একটা সেপারেশন বা আলাদা থাকার যে প্রবণতা, বা তার পাশাপাশি যেটা বলবো যে প্রেমিক প্রেমিকার মধ্যে যে ঝামেলা, যে বন্ডিং প্রবলেম ছিল, সেগুলো কিন্তু 2024 সালে অনেকটাই কমতে থাকবে। প্রেম জীবন খুব ভালো যাবে। তবে প্রেম করে যারা বিবাহ করবেন তাদের দিকে একটু কিন্তু সতর্কতা অতি অবশ্যই অবলম্বন করবেন। নিজের প্রিয় মানুষটিকে অতি অবশ্যই খেয়ালে রাখার চেষ্টা করবেন, আগলে রাখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সেই প্রেমটা আপনার দোষেই কিন্তু, বা আপনার খেয়াল না রাখার কারণে কিন্তু প্রেমটা বিচ্ছেদে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। প্রেম করে বিবাহ করার আগে অতি অবশ্যই দুজনের জন্মছক বিচার অথবা বিশ্লেষণ অতি অবশ্যই করিয়ে নেবেন। আপনার গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে, কারণ প্রেম অতি অবশ্যই আসবে এবং সেই প্রেম দীর্ঘস্থায়ী কতটা আপনি রাখতে পারবেন, কতদিন থাকবে, কতদিন টিকবে, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে অতি অবশ্যই। কারণ আপনার জন্মছকে সপ্তমে এবং পঞ্চম এবং সপ্তম কানেকশন সাথে শনি মহারাজ প্রেমে কিছুটা সমস্যা অতি অবশ্যই দিয়ে যাবে 2024 সালে।
তো একটা পজিটিভ পয়েন্ট এখানে, যারা প্রেম করছে না তাদের লাইফে প্রেম আসার সম্ভাবনা 99% কিন্তু বেড়ে যাচ্ছে, আপনার গ্রহের ট্রানজিট সেটাই বলছে। যারা এডুকেশন নিয়ে চিন্তার মধ্যে রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের জন্য অতীব খুব শুভ, মানে অতীব ভালো সময়, অতীব পজিটিভ সময়। এই সময়টা আপনার সময়, কারণ তুলা রাশির জাতক বা জাতিকাদের রাজ্যকারী গ্রহ কোনটা দর্শক বন্ধু? শনি মহারাজ। পঞ্চম ভাবস্থ শনি মহারাজ পঞ্চম ভাবেই অবস্থান করছে। এডুকেশন লাইফ মারাত্মক ভালো। ফ্যামিলি পারপাস যদি কোনো সমস্যা থাকে, সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যারা কিনা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চান বা আপনি কোনো ডিগ্রি নিয়ে পড়াশোনা করতে চান, 2024 সালে বেছে নিন, এই সময়ের মধ্যে করুন। এপ্রিলের মধ্যে খুব শুভদায়ক হবে বা এপ্রিলের পরেও হবে। 2024 সাল জুড়েই যারা উচ্চ শিক্ষার যোগ, যারা ডিগ্রি নিয়ে পড়াশোনা করতে চান, যারা মাস্টার্স করতে চান, যারা ইঞ্জিনিয়ারিং করতে চান, তাদের জন্য খুব ভালো সময় কিন্তু 2024 সাল। এবং যে কোনো রকমের এডুকেশন রিলেটেড যে কোনো কাজ আপনি যদি 2024-এর আগে বা 2024-এর মধ্যে যদি কোনো পরীক্ষা থেকে থাকে, তাহলে আশা করা যায় অতি অবশ্যই তুলা রাশির জাতক বা জাতিকাদের কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই বেশি থাকছে। তবে পরিশ্রম যে কোনো কাজে আপনাকে করতে হবে, কারণ পড়াশোনার ক্ষেত্রে আপনার পড়াশোনা বিচার করা হবে পঞ্চম ভাবস্থ এই শনি মহারাজ। শনি মহারাজ পরিশ্রম করায়, যদি পরিশ্রমটা না করেন, লজিক, অ্যাস্ট্রোলজি মানে লজিক, শনি মহারাজ পরিশ্রম করাবে। তাহলে আমরা এডুকেশনের জায়গায় শনি মহারাজ রাজ্যকারী গ্রহ হিসেবে বসে আছে, তাহলে শনি মহারাজ যেহেতু বসে আছেন, শ্রম আপনাকে দিতেই হবে। মাঝে মাঝে অলসতা আসবে, সেই অলসতাটাকে ভেঙে চুরে ফেলতে হবে, ফেলে আপনার লক্ষ্যটাকে কিন্তু স্থির রাখতে হবে। লক্ষ্যটা যদি স্থির রাখে, আপনার মানসিক শক্তিটাকে যদি দীর্ঘ করতে পারেন, আপনি শেষ হাসি 100% হাসবেন। যারা কিনা রয়েছেন শিক্ষার্থী, চিন্তার কোনো প্রয়োজন নেই, যে কোনো পড়াশোনা করবেন করুন। আপনি অন্য স্টেটে পড়তে যাবেন যান, কোনো এক্সাম দেবেন, ইন্টারভিউ দেবেন, নিজের সাপেক্ষে কথা বলবে এই সময়টা। অতি অবশ্যই আপনার গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে। তার পাশাপাশি দর্শক বন্ধু যেটা বলবো, যে আমি আবারও যেটা বলি, যে ছোটখাটো বিষয়ে কিন্তু ঘুরতে যাওয়ার জায়গাটা কিন্তু অতি অবশ্যই থাকছে। দ্বাদশে কেতু ধর্মীয় প্রতিষ্ঠান ভ্রমণ, আধ্যাত্মিক দিকে নিজের মনটা কিন্তু বেশি পরিমাণে আগাবে, যেটা খুব ভালো। 2024 সালে আপনাকে মারাত্মক কাজ দেবে, আধ্যাত্মিকতার দিকে আপনাকে প্রচুর ঝোঁকাবে। কৃষ্ণ নাম করুন 2024 সাল, প্রতিনিয়ত পারলে 51 বার করে, খুব ভালো সফলতা পাবেন। দেব ভ্রমণ করুন, দেবস্থানে যান, সেখানে গিয়ে 10 মিনিট বসুন, খুব ভালো সফলতা পাবেন। এটা অতি অবশ্যই কিন্তু বলা যায় দর্শক বন্ধু, কারণ বৃহস্পতি যেহেতু একটু প্রবলেম সৃষ্টি করছে মে মাস থেকে, যেখানেই যাবেন একটু সাবধানতা অবলম্বন করবেন। সেরকম কিছু নয়, জাস্ট সাবধানতা অবলম্বন করবেন, কারণ সপ্তম থেকে বৃহস্পতি অষ্টমে যাচ্ছে। অর্থাৎ অষ্টমস্থ বৃহস্পতি কিছুটা হলেও প্রবলেম, কোথাও গেলে কিছুটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। যে কোনো জায়গায় যান না কেন একটু খেয়ালে চলবেন, এটাই হচ্ছে বিষয়। বড়সড় কোনো প্রবলেম নেই, তবে একটু সমস্যা কিন্তু অতি অবশ্যই দেখা যাচ্ছে। এই জন্মছক, আপনার জন্মছকে যদি দেখেন যে দেবগুরু বৃহস্পতি খুব ভালো আছে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো এতটা নাও হতে পারে, সেক্ষেত্রে খুব ভালো সফলতা পাবেন। তবে মে থেকে কিন্তু কিছুটা সমস্যা অতি অবশ্যই ক্রিয়েট হচ্ছে। যারা কিনা রয়েছেন শারীরিক দিক থেকে কিছুটা সমস্যা ক্রিয়েট হচ্ছে, যারা কিনা রয়েছেন তুলা রাশি 2024 সাল অতি অবশ্যই এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে আমি আরেকটা কথা যেটা আমি বলতে চাইছি, যারা সন্তান নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন, অর্থাৎ অনেক চেষ্টার পরেও আপনার সন্তান আসতে লেট হচ্ছে বা সন্তানের জায়গাটা মারাত্মক খারাপ আছে, সেক্ষেত্রে বলবো 2024 সালে আপনার কিন্তু সন্তান যোগ একটা অতি অবশ্যই দেখা যাচ্ছে। আপনার সন্তান অতি অবশ্যই কিন্তু হবেন, চিন্তার কোনো প্রয়োজন নেই। তার পাশাপাশি যারা প্রেম করে বিবাহ করবেন, অতি অবশ্যই 2024 সালের মধ্যে শুভ শুভ যোগ কিন্তু অতি অবশ্যই থাকছে। পঞ্চম সপ্তম এই যে যোগ, এই যোগে কিন্তু প্রেম করে বিবাহ অতি অবশ্যই আপনারা করতে পারেন। তবে বিবাহের আগে আবারও বলি, জন্মছক বিচার আর বিশ্লেষণ অতি অবশ্যই করিয়ে নেবেন। আর বিবাহ যাদের হচ্ছে না, তাদেরও কিন্তু মে মাসের পর থেকে কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাচ্ছে। অর্থাৎ তুলা রাশির জাতক বা জাতিকাদের বিবাহের সম্বন্ধ হয় এপ্রিল না হলে মের পর থেকে অতি অবশ্যই সম্বন্ধ আসা শুরু হয়ে যাবে। অতি অবশ্যই মায়ের আশীর্বাদে বিবাহ 2024 সালের মধ্যে হয়ে যাবে, চিন্তার কোনো প্রয়োজন নেই দর্শক বন্ধু। আর একটা যেটা বলি, দেখুন এই যে যোগ, আপনার
যেটা আমি বললাম যে খুব শুভ সময়, এই সময়টা 2025 সাল পর্যন্ত। কারণ আপনার যে দুঃখ দারিদ্রতার মধ্যে যে কাটিয়েছেন আপনার সময়টা, মানসিক কষ্ট, অর্থনৈতিক দিকে বাধা, ব্যবসার জায়গায় বাধা, প্রেমে আপনি অসফলতা হয়েছেন, বিবাহিত লাইফে নিজেকে বিষাক্ত বলে মনে হয়েছে এতদিন, আশা করা যায় আপনি নিজেকে সৌভাগ্যবান বলতে পারেন। মে 2023 থেকে মার্চ 2025 পর্যন্ত এই যে সময়টা, এটা আপনার জন্য গোল্ডেন টাইম। এই সময়টার মধ্যে দেখবেন আপনার অনেক কিছুই চেঞ্জ হবে, সেটা আপনি নিজে চোখে দেখতে পারবেন, সুশান্ত শাস্ত্রীর মুখের কথাই নয়। আপনি আজকের দিনটাতে একটা দাগ দিয়ে রাখুন, আর মার্চ 2025-এ গিয়ে এই দাগটা দেখবেন। আপনার এই দাগটা আপনি যেদিন এইটা শুনলেন সেদিন আর কেমন পরিস্থিতি ছিল, আর 2025-এ গিয়ে মার্চ মাসটাই কেমন থাকে, উন্নতি অতি অবশ্যই হবে। ধৈর্য রাখুন, পরিশ্রমের উপরে বিশ্বাস রাখুন, আপনাকে কেউ আটকাতে পারবে না দর্শক বন্ধু। কারণ আপনার জন্য রাজ্যকারী গ্রহ শনি মহারাজ। বি কেয়ারফুল, 2025 পর্যন্ত এই শনি মহারাজ আপনাকে করে খাওয়াবে, কর্ম দেবে, চাকরি দেবে, বিবাহ দেবে, গাড়ি দেবে, সমস্ত কিছু দেবে। কখন দেবে? যদি জন্মছকে শনি মহারাজ ভালো থাকে। সেই জন্য আপনি 2025 সাল পর্যন্ত প্রতি শনিবার নিরামিষ খান, কাককে খেতে দিন, কুকুরকে খেতে দিন, কোনো পশুদেরকে মারবেন না, ভালোবেসে খেতে দিন, মানুষকে 1 টাকা 2 টাকা 5 টাকা দান করুন। শনি মহারাজ দান করলে বড়ই খুশি হন, আর সেই শনি মহারাজের কৃপা যদি আপনার উপর বর্ষিত হয় তাহলে মারাত্মক সফলতা আপনি পাবেন। কারণ আপনার জন্য রাজ্যকারী গ্রহ শনি মহারাজ। আবারও বললাম, প্রত্যেককে ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট একটি কোনো ভিডিওতে।